আজকের ক্লাসে আমরা জানব মাল্টিফেসেটেড ইউজ অফ হ্যাড ইন ইংলিশ। হ্যাড মানে ছিল, যেমন আই হ্যাড এ কার, আমার একটা গাড়ি ছিল। কিন্তু ছিল ছাড়াও হ্যাডের আরও কিছু বহুমুখী ব্যবহার আছে। আজকের ভিডিওতে আমরা জেনে নিই হ্যাডের বহুমুখী ব্যবহার। হোয়াট ইজ হ্যাড? আসলে হ্যাড হলো ইংরেজি গ্রামারের একটা ভার্সটাইল ওয়ার্ড। হ্যাড প্রধানত মেন ভার্ব এবং অক্সিলারি ভার্ব উভয় হিসাবেই কাজ করে। হ্যাডের বিভিন্ন ব্যবহার সম্পর্কে ধারণা রাখা নির্ভুল ও স্বাভাবিক সাবলীল ইংরেজি বলার জন্য অপরিহার্য। হ্যাড অ্যাজ দ্য সিম্পল পাস্ট অফ হ্যাভ। আমরা জানি হ্যাড হলো হ্যাভ ক্রিয়ার অতীত রূপ। হ্যাভ ক্রিয়াটি বা ভার্বটি মালিকানা মানে কারো কিছু ছিল, কারো জীবনের অভিজ্ঞতা, কিছু খাওয়া পান করা অথবা অসুস্থতা বোঝাতে হ্যাভকে ব্যবহার করা হয়। হ্যাড এই অর্থগুলোকেই অতীতের জন্য প্রকাশ করে। পজেশন, যেমন পজেশন অর্থে ছিল, আই হ্যাড আ বাইসাইকেল হোয়েন আই ওয়াজ এ চাইল্ড। আমি যখন ছোট ছিলাম তখন আমার একটা সাইকেল ছিল। এটা ছিল বা মালিকানা বোঝাতে হ্যাডকে ব্যবহার করা হয়েছে, এখানে হ্যাড ব্যবহার হয়েছে। আবার এক্সপিরিয়েন্সের বেলায় দেখুন, উই হ্যাড আ গ্রেট টাইম অ্যাট দ্য পার্টি লাস্ট নাইট। গত রাতে পার্টিতে আমরা খুব ভালো সময় কাটিয়েছিলাম। এই যে লাইফ এক্সপিরিয়েন্স বোঝাতে এখানে হ্যাডকে ব্যবহার করা হয়েছে। আবার কনজামশন মানে কোনো খাবার গ্রহণের ক্ষেত্রে, শি হ্যাড আ ব্রেড ফর ব্রেকফাস্ট। সে সকালে জলখাবারে একটি রুটি খেয়েছিল। কোনো দিনের মিলের নামের আগে অনেক সময় হ্যাড বসানো হয় বা হ্যাড বা হ্যাভ বসানো হয়। আবার ইলনেস বা অসুস্থতা বোঝাতেও হ্যাডকে ব্যবহার করা হয়, যেমন হি হ্যাড আ ফিভার ইয়েস্টারডে। গতকাল তার জ্বর হয়েছিল। তাহলে হ্যাড ব্যবহার করা হয় পজেশন অর্থে, এক্সপিরিয়েন্স বা জীবনের অভিজ্ঞতা এবং খাবারের নামের আগে ও অসুস্থতা বোঝাতে হ্যাডকে ব্যবহার করা হয়। হ্যাড অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব ফর্মস দি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কি? পাস্ট পারফেক্ট টেন্সের দ্বারা বোঝা যায় যে অতীতেরই যদি দুটো ঘটনা ঘটে, যে ঘটনাটি প্রথমে ঘটেছে সেই ঘটনা বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করা হয়, আর পরের ঘটনা বা রিসেন্ট পাস্টকে বোঝাতে পাস্ট সিম্পল পাস্ট ব্যবহার করা হয়। সিম্পল পাস্টের ক্ষেত্রে V2 আর পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে V3 ব্যবহার করা হয়। এবার পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বাক্যের গঠন হলো সাবজেক্ট, হ্যাড, তারপরে V3। যেমন হোয়েন আই অ্যারাইভড দ্য ট্রেন হ্যাড অলরেডি লেফট। যখন আমি পৌঁছলাম ট্রেনটি ততক্ষণে ছেড়ে গিয়েছিল। অতীতেরই দুটো ঘটনা, প্রথমেই ট্রেনটা ছেড়ে গিয়েছিল, তারপরে আমি পৌঁছালাম। এই যে ট্রেন ছেড়ে যাওয়ার ঘটনাটা যেহেতু আগে ঘটেছে তার জন্য হ্যাড অলরেডি লেফট এটি ব্যবহার করা হয়েছে। আবার পরের বাক্যটি দেখুন, সি হ্যাড ফিনিশড হার হোমওয়ার্ক বিফোর সি ওয়েন্ট টু প্লে। খেলতে যাওয়ার আগে সে তার হোমওয়ার্কের কাজটা শেষ করে ফেলেছিল। অর্থাৎ কাজ শেষ করা এইটা হচ্ছে প্রথম কাজ, তারপরে সে খেলতে গিয়েছিল, এটা V2। আর প্রথম কাজের জন্য হ্যাড ব্যবহার করে পাস্ট পারফেক্ট টেন্স করা হয়েছে। এরপরে দেখুন হ্যাডের আরেকটি ব্যবহার, পজিটিভ ভার্ব হিসাবে হ্যাডকে ব্যবহার করা হয়। পজিটিভ ভার্ব মানে কি? এর ভার্ব মানে হচ্ছে কর্তা নিজে কাজ করেনি, অন্যকে দিয়ে কোনো কাজ করিয়েছে বা অন্য কোনো ঘটনা ঘটার কারণ, সেটা বোঝাতে পজিটিভ ভার্বকে ব্যবহার করা হয়। এক্ষেত্রে স্ট্রাকচার হবে, যখন কাজটিকে গুরুত্ব দেওয়া হবে তখন স্ট্রাকচার হবে সাবজেক্ট, হ্যাড, অবজেক্ট এবং পাস্ট পার্টিসিপল। যেমন আই হ্যাড মাই হেয়ার কাট ইয়েস্টারডে। আমি গতকাল আমার চুল কাটিয়েছিলাম। এখানে আমি আমার চুল নিজে কাটাইনি, অন্যকে দিয়ে কাটিয়েছি। অন্যকে দিয়ে করানোর ক্ষেত্রে পজিটিভ ভার্ব, এক্ষেত্রে পাস্ট টেন্স হ্যাডকে ব্যবহার করা হয়েছে। আবার পজিটিভ ভার্ব হিসাবে আমার একটি কাজ করার জন্য অমুকজন ছিল, এটা বোঝাতেও হ্যাডকে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে সাবজেক্ট, হ্যাড, পারসন এবং এরপরে অবশ্যই V1 হবে। যেমন সি হ্যাড হার অ্যাসিস্ট্যান্ট কল দ্য ক্লায়েন্ট। সে তার সহকারীকে দিয়ে ফোন করেছিল, অর্থাৎ তার একজন সহকারী ছিল, এই হ্যাড দ্বারা বোঝাচ্ছে তার কাজ করার জন্য অন্য কেউ ছিল।
হ্যাড উইথ মোডাল অক্সিলারি ভার্ব, যেমন হ্যাড বেটার। হ্যাড বেটারে হ্যাড এখানে মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এটি কোনো কাজ করা উচিত বা ভালো হবে এমন বোঝাতে বর্তমানে এটা ব্যবহার করা হয়। অর্থাৎ বিশেষ করে কোনো খারাপ পরিণতি এড়ানোর জন্য একটা স্ট্রং পরামর্শ বা সতর্কতা দিতে এটাকে ব্যবহার করা হয়। যেমন ইউ হ্যাড বেটার স্টাডি ফর দ্য এক্সাম অর ইউ উইল ফেল। তোমার এখন পড়াশোনা করা উচিত, না হলে তুমি ফেল করবে। অর্থাৎ বর্তমানে পরামর্শ যাতে ভবিষ্যতে কোনো ক্ষতি না হয়। দ্বিতীয় বাক্য দেখুন, উই হ্যাড বেটার লিভ নাও, ইট ইজ গেটিং লেট। আমাদের এখনই যাওয়া ভালো হবে, না হলে দেরি হয়ে যাচ্ছে। অর্থাৎ ভবিষ্যতে যাতে অসুবিধা না হয় তার জন্য বর্তমানে পরামর্শ দিতে হ্যাড বেটারকে ব্যবহার করা হয়। হ্যাড অ্যাজ অ্যান ইডিওমেটিক এক্সপ্রেশন। অনেক ইডিওমেটিক এক্সপ্রেশনের ক্ষেত্রে বা কলোকেশনের ক্ষেত্রে হ্যাডকে ব্যবহার করা হয়, যা তাদের অর্থকে বিশেষভাবে অর্থ প্রদান করে। এই ব্যবহার করা বাক্যগুলি সরাসরি গ্রামাটিক্যাল নিয়ম মেনে হয় না, কিন্তু তবু এর একটা গুরুত্ব আছে। এটা একটা ভাষার অংশ যেটা স্থানীয় মানুষরা ব্যবহার করে। উদাহরণ দেখুন, টু বি ফেড আপ মানে টায়ার্ড, ক্লান্ত বা অতিষ্ঠ হয়ে গেছি বোঝাতে হ্যাডকে ব্যবহার করা হয়। আই হ্যাভ হ্যাড ইট উইথ ইউর এক্সকিউজ, তোমার অজুহাত শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। এই যে একটা ইডিওমেটিক ইউজ, এবং এক্ষেত্রে হ্যাডকে ব্যবহার করা হয়েছে ক্লান্ত হয়ে গেছি বা অতিষ্ঠ হয়ে গেছি বোঝাতে। হ্যাভ এ প্রিমনিশন, ভালো কিছু ঘটবে এমন কিছু আশা করা বা অনুমান করা। আই হ্যাড আ ফিলিং সামথিং গুড উড হ্যাপেন, আমি এটা ভেবেছিলাম যে ভালো কিছু একটা ঘটবে। অর্থাৎ ভালো কিছু আশা করার জন্য এক্ষেত্রে হ্যাডকে ব্যবহার করা হয়েছে। আবার দেখুন, টু অ্যাটেম্প্ট সামথিং, চেষ্টা করা অর্থে হ্যাডকেও ব্যবহার করা যায়। হি হ্যাড এ গো অ্যাট ফিক্সিং দ্য কম্পিউটার বাট ফেলড, সে কম্পিউটারটা ঠিক করার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে। চেষ্টা করা অর্থে এখানে হ্যাডকে ব্যবহার করা হয়েছে। আজকের ক্লাসে আমরা শিখলাম হ্যাডকে কীভাবে ব্যবহার করা হয়। সিম্পল পাস্ট মানে অতীতের ধারণা, সাধারণ ধারণা, অতীতের কোনো ঘটনা বোঝাতে। অতীতে কিছু ছিল, খাবার গ্রহণের অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতা, রোগ ব্যাধি বোঝাতে হ্যাডকে ব্যবহার করা হয়। পাস্ট পারফেক্ট টেন্সে অতীতকালে দুটি ঘটনা যেটি আগে ঘটেছে সেটা বোঝাতে হ্যাডকে ব্যবহার করা হয়। পজিটিভ ভার্ব হিসাবে অন্যকে দিয়ে কাজ করানো বোঝাতে অতীতকালে হ্যাডকে ব্যবহার করা হয়। ভবিষ্যতের খারাপ ফল এড়াতে কখনো কাউকে সুপরামর্শ দিতে হ্যাড বেটার ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন ইডিওমেটিক এক্সপ্রেশনে বিশেষ অর্থ প্রকাশ করতেও হ্যাডকে ব্যবহার করা হয়। তাহলে আজকের ভিডিওটি থেকে আপনি যদি নতুন কিছু জেনে থাকেন ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম দরকারি নোটিফিকেশন পেতে আমাদের টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।